সামনেই গণেশ চতুর্থী, আর আমরা জানি শ্রী গণপতি বেজায় ভোজন রসিক। তার পুজোয় পঞ্চব্যঞ্জন না হলে চলে। এছাড়াও গজাননের জন্য নানান ধরনের মিষ্টি তৈরি করা হয়। তারই মধ্যে লাড্ডু এই পুজোয় এক বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্বাস করা হয় যে সিদ্ধিবিনায়ক লাড্ডু খুবই পছন্দ করেন, তাই লাড্ডু অবশ্যই পুজোর থালায় থাকে। আজ আমি ছোলার ডাল দিয়ে খুবই সহজে কোনো রকম ড্রাই ফ্রুটস ছাড়াই অথচ অসম্ভব সুস্বাদু লাড্ডু বানাতে চলেছি। ইচ্ছে হলে তোমরাও গণেশ চতুর্থীর দিন খুব সহজেই ঘরে এই লাড্ডু বানিয়ে নিতে পারো। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই রেসিপিটি শুরু করছি। এখানে রয়েছে 1 কাপ ছোলার ডাল, যা খুব ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এখন একটি স্ট্রেনারে রেখে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। ছোলার ডাল প্রথমে সামান্য লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। একটু বেশিও দিতে পারো, অসুবিধে নেই। হাতা দিয়ে ঘি একটু নেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়। ঘি মেল্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খুব ভালো মতন জল ঝরিয়ে নেওয়া ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে একদম মিডিয়াম আঁচে কন্টিনিউ নাড়তে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। ছোলার ডাল ভাজতে কিন্তু একটু হলেও সময় লাগে, আর ভালো ডাল যদি ভাজা না হয় লাড্ডুও ভালো হবে না। আজকে যেই প্রসেসে আমি করছি, ডাল ঠিকঠাক ভাজতেই যা একটু সময় লাগে, তারপরে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখো, আরও একটা প্রসেসে করা যায়। ডাল সময় নিয়ে ভিজিয়ে তারপর জলে বা লিকুইড দুধে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নেবে। তারপর সেই ডালের পেস্ট কড়াইতে ঘি দিয়ে পাক দিয়ে নেবে। সেটাও হয়, কিন্তু সেটাতে একটু সময় বেশি লাগে। কিন্তু ভেজে নিয়ে তারপরে যদি গুঁড়ো করে পাক দাও, সেখানে একটু হলেও কিন্তু সময় বাঁচে। তোমরা দুটো ট্যালি করে দেখো কখনো। এনিওয়ে, ডালে লালচে ভাব চলে এসেছে, ঠিক যেমনটা চাইছি। একটু লালচে ভাজা হবে, অথচ পুড়ে যাবে না, এবং কুড়মুড়ে টাইপের হবে। পুজো পারপাসে বানাতে গেলে কুড়মুড়ে হয়েছে কিনা সেটা টেস্ট করার যেমন সুযোগ থাকে না, কিন্তু ভাজার আওয়াজে বুঝতে পারবে। দেখিয়ে দিচ্ছি, পুরো শক্ত। এই দেখো, ডালমুট টাইপের। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটি প্লেটে নামিয়ে ছড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়। গ্রাইন্ডারে গুঁড়ো করতে হবে। ডাল ঠান্ডা হয়ে গেছে, দেখো ভালো মতন ধরা যাচ্ছে। গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে, একদম মিহি করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, দেখো পুরো সুজির মতন। নেক্সট স্টেপে এগোচ্ছি। যে কড়াতে ডাল ভেজেছি একটু ঘি রয়ে গেছে, এর মধ্যেই ঢেলে দিচ্ছি 1.5 কাপ গরম দুধ। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। নেড়ে নিচ্ছি, চিনি যাতে তাড়াতাড়ি গলে যায়। লাড্ডুর মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাবো, তাই চিনি যা লাগার কথা তার থেকে একটু কম দিলাম, কারণ গুঁড়ো দুধও মিষ্টি। যদি গুঁড়ো দুধ নাও দাও তাহলে 1.5 কাপ চিনি দেবে। চিনি অনেকটাই গলে গেছে, দানা ভাব খুব একটা কিন্তু আর লাগছে না। দুধ ফুটতে দিলাম। দুধ ফুটে উঠেছে, দেখো ঘি ভেসে উঠেছে। একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ছোলার ডাল।
আঁচ একদম ধিমে করে দুধের সাথে ডালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। সমানে কিন্তু নাড়তে হবে। দেখতে পাচ্ছ একটু দলা টাইপের লাগছে, কিন্তু এটা থাকবে না। লাড্ডুর ব্যাপার, আরো একটু ঘি দিলাম। ঘি যদি নাও দাও তাতেও কিন্তু অসুবিধে নেই, লাড্ডু ঠিক হবে। ঘি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। টাইট ভাবে পাকটা কিন্তু দিতে হবে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে ছেড়ে আসছে। দিয়ে দিচ্ছি ক্রাশড করা এলাচ। আর দিচ্ছি 10 টাকা দামের আমুল স্প্রে গুঁড়ো দুধ। এলাচ আর গুঁড়ো দুধ ডালের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শুরুতেই বলেছি আমি আজ কোনো রকম ড্রাই ফ্রুটস ইউজ করবো না, ইভেন কোনো কালারও ইউজ করবো না, প্লেন লাড্ডু বানাবো। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারো বা কালারও অ্যাড করতে পারো। ডালের সাথে গুঁড়ো দুধ আর এলাচ খুব ভালো মতন মিশে গেছে, নামানোরও সময় হয়ে গেছে। 2 রকম দুধ দেওয়া আছে, এমনিই টেনে যাবে। লাড্ডু পাকানোর জন্য কিন্তু একদম তৈরি। গ্যাস বন্ধ করলাম। একটি থালায় নামিয়ে নিয়েছি। মারাত্মক গরম, একটু ছড়িয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়েছে, ধরা যাচ্ছে। হাতে একটু ঘি মেখে নিলাম। ডাল থেকে একটু একটু নিয়ে হাতে লাড্ডুর শেপে পাকিয়ে নিচ্ছি। এটা লাড্ডু হিসাবে বানাচ্ছি, লাড্ডুর বদলে যে কোনো শেপ তোমরা কিন্তু দিতে পারো। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সবকটা লাড্ডু গড়া হয়ে গেছে, একটা একটু ছোট হয়ে গেছে। প্লেটে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের লাড্ডু রেসিপি আমি একদমই সিম্পলের মধ্যে করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একবার ট্রাই করতে পারো। আমার ভিডিও বা রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকো। ছোট্ট একটা লাইক দিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। সবার ঘর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। নমস্কার।